এগুলো স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। কত 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 ঘিঞ্চি হয়ে আছে দেখুন, পুরো ঝোপঝাড় আন্ধারে হয়ে আছে। আর এটা দেখুন পুরো টব ভরে গেছে। এই বোতলে করে জল দিতে হয় জানেন তো, উঠানো যাবে না, উঠানো যাবে না একে। ওই দেখুন স্টিক বেরোচ্ছে, এই স্টিক বেরিয়েছে জানো তো, এই দেখুন, এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এটার থেকেই ফুল হবে। খুবই ছোট এখন বেরিয়েছে সরু হয়ে। এটা এই বছরের প্রথম স্টিক। আর বেরিয়েছে কিনা দেখে নি। এই বোতলটা ভরে দাও তো ভালো করে, দেখছি, খুঁজছি খুঁজছি। আরেকটা বেরিয়েছে এই পাশে, এই দেখুন কুকড়ে কুকড়ে বেরোচ্ছে। এই যে প্রতি বছর স্টিক বেরোয় জানেন তো, প্রতি বছর স্টিক বেরোয়। আর এরকম প্রচুর স্টিক হবে, 8টা 10টা বেরোবে, কিন্তু ওই বেশি বড় হতে পারে না, কেননা অত পুষ্টি পেতে পারে না, গাছগুলোই নিয়ে নেয় বেশি টেনে। প্রথম প্রথম খুব সুন্দর হতো, তাহলে বের এখনো স্টিক বার হয়নি। খুঁজছি, খুঁজতে গেলেই পাওয়া যায়, এই সময়ই হয়। এদিক করে দাও, জলটা ঠিক করে ভরে দাও, স্টিক বেরিয়েছে ওই পাশে দেখো, মিডিল দিয়ে যাতে ঠিকঠাক ভিজে সব গাছটা আস্তে আস্তে। ওখানে দাও, যেখানটা উঁচু সেই জায়গাটায় ভরে দাও, সব থেকে যেখানটা মাটিটা উঁচু হয়ে আছে না সেখানটায় ভরো। তাহলে কি হবে, উঁচু থেকে আস্তে আস্তে টোপা টোপা পড়ে জলটা নিচে যাবে। এই দেখুন এইভাবে জলটা দিই, বোতলটা ভরে ওখানে ভরে দিই, তাহলে কি মাটিটা পুরো ভিজে আস্তে আস্তে স্টিক বার হবে সব জায়গাতে। এবার একটু বেশি যত্ন করতেই হবে। স্টিকটা ঘুরিয়ে দেবো এইদিকে, রোদ পেলে। এখন আমার অত শরীরের জোর নেই, ভাত খেয়ে এসছি, এখন ঘুরাতে পারবো নি, সকালে ঘুরিয়ে দেবো। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, স্টিকটা ঘুরিয়ে দেবো কি এদিকে? আচ্ছা ঠিক আছে, না না এখানেই থাক, পড়ে যাবো তখন টপটা ভেঙে যাবে। এগুলো তো স্টিক বার হবে, এগুলো তো 1 বছরও বের হয়নি। এগুলো ম্যাচিওর হয়নি, এখন আরো বয়স হতে হবে। ওটা ওটা অনেক পুরনো, ওই জন্য ওটা স্টিক আসছে। অ্যালোভেরাটা যেমন বহু বছরের পুরনো, বহু বছরের পুরনো। মেন যেগুলো উঠিয়ে দিই, আবার নতুন করে হয়, আবার হয়, আবার হয়, আবার হয়, এভাবেই চলছে। স্নেক প্ল্যান্টেরই এখন ফ্লাওয়ারিং দেখবো শুধু, স্নেক প্ল্যান্ট আর আমের মুকুল। আর লেবুর ফুল হবে ফেব্রুয়ারিতে, আর যত বেলি ফুল আছে সব ফেব্রুয়ারিতে হবে। বেলি গাছগুলো এখন কোণে কোণে রাখা হয়েছে, পান বেলি গাছ এইসব, কলাবতী সব। এখন শুধু হবে আমের মুকুল, হবে আমের মুকুল ফুটবে, শালের ফুল হয়, শাল ফুল ফুটবে, লেবু ফুল হচ্ছে 2-4টা হচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি, এগুলো অরিজিনাল ফুল নয়, ফেব্রুয়ারি মাসে দেখবেন পুরো ঢেকে যাবে গাছটা একদম। সজনা ফুল যখনই আসবে তখনই। এটা শুরু হচ্ছে দেখুন, ছোট ছোট দেখা যাচ্ছে মূলের মতো না, এই যে দেখুন কত ছোট ছোট বুন্দি 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 বুন্দি। এটাই নতুন ডাল, আমি বলেছিলাম যে এটা ফেব্রুয়ারিতে ফুল আসবে। এই দেখুন, এই যে ছোট ছোট গোল গোল লাল লাল দেখা যাচ্ছে, এটাই ফুল, কাটা ভুগলো। প্রচুর লেবু ধরবে, প্রচুর। আর এবছর প্রচুর সার পেয়েছে, পুরো শীতে না ব্যাপক সার দেওয়া হয়েছে। ধরে রয়েছে, ধরছে, এই যে ধরছে, ধরে ফুল হচ্ছে, ধরছে,
আর ধরে রয়েছে, এই যে দেখুন ধরছে ছোট, আবার এগুলো বড় বড় ধরে রয়েছে। এগুলো হচ্ছে লেবু, সারা বছর লেবু, যত খাবেন খান। লেবু আর লঙ্কা যত খাবেন খান। গন্ধরাজ লেবু এটা, আবারও তো বড় বড় হয়েছে, ওখানে একটা বিশাল বড়, আবার এখানে একটা বিশাল বড়, আবার ফুল। ওই গন্ধরাজ লেবু, একটা লেবু কাটলে কয়দিন যায় তার কোনো অন্ত নেই। এটা তো লঙ্কা, লঙ্কা লেবু সারা বছর খান যত মন খুশি। লঙ্কার গাছটা কাঠবিড়ালি সহ্য করতে পারলো না, গাছটা কেটে দিল। এত লঙ্কা ধরেছিল, এত লঙ্কা ধরেছিল, গাছটাকে পুরো একদম খেয়ে শেষ করে দিল। আর কি করে গাছটা বেঁচে থাকবে বলুন? কত কষ্ট করে চেষ্টা করেছিলাম, নেট ফেট দিয়ে, খাবার দিয়ে, কিছুতেই শান্তি নেই ওদের, জানেন তো। শুধু এগুলোই খাওয়ার জন্য মরে। কত লঙ্কা ছিল দেখুন, উপরের দিকে ডালটা পুরো ভরে ছিল। এটা একটা লেবু গাছ, ওটাতেও লেবু হচ্ছে, লেবু ধরে রয়েছে দেখুন, ওই গ্যাপে রয়েছে লেবু, আর ওই দূরের দিকে ডালে ধরে আছে। এটা ছাদের কার্নিশের দিকে জায়গাগুলো। এই কর্নারটা নিয়ে স্নেক প্ল্যান্ট আর এই কয়েকটা গাছ থাকে, পঞ্চমুখী জবাটা থাকে, আর এই লেবু গাছ দুটো, তিনটে লেবু গাছ এখানে থাকে। এই দিকটায় ফুল থাকে। মেরিগোল্ড হলো না, করতে পারলাম না, হলো না কাঠবিড়ালির দৌড়াতিতে, নইলে ভরে যায়। এত গাঁদা ফুলের চাষ করি আর এত ভালো লাগে, খুশিতে টগমগ লাগে মনটা। এটা হচ্ছে ক্যাকটাস, ক্যাকটাস। এটা ফুল হচ্ছে, এটা ফুলটা দেখুন খুব সলিড, অনেক দিন থাকে। আর এটা এখন হবেই, সে অক্টোবর মাস পর্যন্ত ফুল হবে। ডাল কাটিং করে আবার বসিয়ে দিই অন্য জায়গায়, আমি বেশি করি না, একটাতেই আমার যথেষ্ট, ওই জন্য বেশি করি না। এগুলো কাটা গাছ একটাই ভালো লাগে। ফুলটা পুজোর কাজে লাগে না তো, ওই জন্য। যে ফুলটা পুজোর কাজে লাগে সেটা দুটো তিনটে চারা করি আমি। স্নেক প্ল্যান্টটা দিই ভোলে বাবাকে, ফুলটা ফুটলেই দেবই প্রতি বছর ভোলে বাবা। চলো বাড়ি যাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও, প্রচুর সর্ষে শাক, আর এটা হচ্ছে আকন্দ ব্লু, সাদাটা করিয়ে এসছে। এটা আমার সাদা আকন্দের গাছটা, জানেন তো, এখানে একটা আকন্দের গাছ আছে, এটা বলতে ভুলে গেছি, দরকারি একটা গাছ। এই দেখুন কলি হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে শিবরাত্রির সময় ঠিক হবে। গাছটা কুকড়ে গেল, অনেক বছর হয়েছে, আমি চারা করতে পারিনি, করলে ভালো হতো। একটা কলিয়াস নতুন লাগাবো। এই যে ছোট্ট চারা করেছে দেখুন, এটা আমার হাজবেন্ড করে, এটা ওই হর্ষচাঁদনী গাছের চারা। এগুলো করেছে, ডিমান্ড আছে, অনেকে চেয়েছে, তাই দেবে, ওই জন্য চারা করে দিচ্ছে। আরও কি কি চারা করে, বেলি ফুলের চারা, যাই গাছের চারা করতে বলবেন ঠিক বানিয়ে দেয়। লেবু, এই লেবুটা কাটিং চারা ওই বানিয়েছিল, কত সুন্দর লেবু ধরছে। এই পুরোনো গাছটা থেকে ওটা কাটিং চারা করে ওটা তৈরি হয়েছিল। গন্ধরাজ লেবুগুলো সব কাটিং চারা থেকে গাছ, জবা গাছগুলো সব কাটিং চারা থেকে গাছ, সব গাছই কাটিং চারা থেকে। এবার ধুতুরা দেখুন কত সুন্দর, মানি প্ল্যান্টটাও আছে সুন্দর হয়ে। এবার টাইম ফুল আসবে, বসিয়েছি, আরও কাটিং করব আর একটু, এখন শীতের জন্য ঠিকঠাক বেরোতে পারছে না। এগুলো টাইম ফুল, তো আর একটু ঠান্ডাটা কমে যাক, তারপর আমি এগুলো আবার কাটিং করে করে বসিয়ে দেবো। বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।